সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে সরাসরি পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরা আল ইমরানের 16 এবং 17 নম্বর দুটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেই আয়াত দুটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসিরিন ও মুহাদ্দিসিনদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। চলুন সরাসরি তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনা প্রবেশ করি। أعوذ بالله من الشيطان الرجيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আর যারা এই কথা বলে, হে আমাদের রব, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, এই কথা যারা বলে সেই সমস্ত ব্যক্তির মধ্যে 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য রয়েছে। সেই 5টি গুণ কি? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যধারী এবং যারা সদা সর্বদা সত্য কথা বলে এবং যারা মুনফিকিন এবং যারা বিনয়ী, এই সমস্ত গুণ, এই 5টি গুণ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইসব বান্দা যাদেরকে বলা হয় আউলিয়া আল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে আউলিয়া আল্লাহ। কথা বলেন একটু, কি বলা হয় তাদেরকে? আউলিয়া আল্লাহ, যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আমরা আজকে শিখবো আমরাও কিভাবে আল্লাহর মুত্তাকি বান্দা, ওলি বান্দা হতে পারি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে যারা বর্তমান বসবাস করি তারা মনে করি হতে পারে যে ওলি হতে গেলে বংশীয় আভিজাত্য লাগবে, টাকা পয়সা লাগবে, বা কুরাইশি আব্বাসী বংশের হলেই আমরা ওলি হতে পারবো। কিন্তু না, মহান রব্বুল আলামিন বললেন কি, পৃথিবীর সকল মানুষ যদি একটু মাত্র চেষ্টা করে, শুধু অল্প কিছু সময় যদি চেষ্টা করে, তারাও মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিতে পারবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের হাকিমের মধ্যে ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান করে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবং আল্লাহর ওলি যারা, মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পৃথিবীর বুকে যারা ঈমান আনয়ন করার পরে মহান রব্বুল আলামিনকে ভয় করেছে এবং মুত্তাকি হয়ে গিয়েছে, এই সমস্ত ব্যক্তি হলো উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আল্লাহর ওলি। তারা জোরে জোরে বলা যাবে কি মুসলমান? সুবহানাল্লাহ। ইবনে কাসির সূরা ইউনূসের এই দুটি আয়াত সম্পর্কে খুব সুন্দর কথা লিখেছে। বিশ্ব বরেণ্য মুফাসসির হাফিজ আল্লামা ইবনে কাসির লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। পৃথিবীর বুকে যে সমস্ত মানুষের মধ্যে ঈমান আছে এবং তাকওয়া আছে, ওই সমস্ত ব্যক্তি হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরাও আল্লাহর মুত্তাকি বান্দা এবং ওলি বান্দা হতে পারবো।
কিন্তু এটা লো ক্লাসের ওলি। সর্বোচ্চ ক্লাসের ওলি যদি আমরা হতে চাই, সব থেকে শ্রেষ্ঠ দরজার যদি আমরা ওলি হতে চাই, তাহলে কি গুণাবলী থাকতে হবে, কি বৈশিষ্ট্য থাকতে হবে? মহান রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আর যারা এই কথা বলে, হে আমাদের রব, আমরা আপনার উপর ঈমান এনেছি, শুধু তাই নয়, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন এবং আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচান। যারা এই কথা বলে, এই সমস্ত ব্যক্তি হলো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ক্লাসের ওলি, ওলিদের সব থেকে বড় ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়াজ নাই কেন আপনাদের? কথাগুলো বুঝতেছেন? একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ওলি হতে গেলে সর্বপ্রথমে ঈমান আনয়ন করার পরে মহান রব্বুল আলামিনকে ভয় করে মুত্তাকি বান্দা যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের আমরা ওলি হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের এই আয়াতটিতে যে বললেন, যে ক্ষমা চাইতে বললেন, এর মানে হলো আজকে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তারা মনে করে যে শুধুমাত্র গুনাহ করলেই ক্ষমা চাইতে হবে, কিন্তু না, কখনোই নয়। গুনাহ করলে তো ক্ষমা অবশ্যই চাইতে হবে, কিন্তু গুনাহ না করলেও ক্ষমা চাইতে হবে। মুমিনের ক্ষমা চাওয়া এবং মুত্তাকির ক্ষমা চাওয়া এক নয়। কাফিরের ক্ষমা চাওয়া, মুমিন বান্দার ক্ষমা চাওয়া এক নয়। মুত্তাকি বান্দার ক্ষমা চাওয়া এবং মুকাররাবুন ব্যক্তিদের ক্ষমা চাওয়া এক নয়। তার মানে হলো, যার অন্তরে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থাকবে, যার অন্তরে যত বেশি মহান রব্বুল আলামিনের আযমত থাকবে, যার অন্তরে যত বেশি মহান রব্বুল আলামিনের মারিফত থাকবে, সে তত বেশি মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাইবে। গুনাহগার যখন পৃথিবীতে ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের গুনাহ কবুল, গুনাহগুলোকে মাফ করে দেয়। এবং যদি পৃথিবীর বুকে কোনো মুত্তাকি বান্দা, মুমিন বান্দা ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন মুমিন বান্দাদের, মুত্তাকি বান্দাদের মহান রব্বুল আলামিন কুরবাত দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। গুনাহগার যখন ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যারা গুনাহগার ব্যক্তি ক্ষমা চায় মহান রব্বুল আলামিনের কাছে, ঈমান আনয়ন করার পরে মহান রব্বুল আলামিন ওই গুনাহগার ব্যক্তির গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। ধরে ধরে বলা যাবে কি মুসলমান? সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা ক্ষমা চাইলে মহান রব্বুল আলামিন সেই গুনার জায়গাগুলোতে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর ওইদিকে কোনো মুত্তাকি আল্লাহ ভীরু বান্দা যদি মহান রব্বুল আলামিনের কাছে গুনাহ না করে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, তাহলে মহান রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে কুরবাত দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল হাকিম থেকে একটি উদ্ধৃতি দিলে, পবিত্র কোরআনুল হাকিম থেকে একটি ঘটনা বললে এই কথাটা আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করলেন। এই কথাটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে এইভাবে বলেছেন, ওয়া কুলনা ইয়া
آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ওহে আদম তোমাকে বানালাম জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বসবাস করো, কিন্তু খবরদার এই নিষিদ্ধ বৃক্ষের কাছেও তোমরা যাবে না। মহান রব্বুল আলামিনের এই ওয়াদাটা আদেশটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে পারলেন না। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারায় একটি ভুল হয়ে গেছিল। সেই অর্ডারটা না মানার কারণে সেই হয়তো আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার গুনাহগার বলতে পারি না। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া মুনাজ্জাহুনা আনিল কাবাইর ওয়াস সাগাইর। পৃথিবীতে যত নবী কিংবা রাসূল মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, এই সমস্ত নবী রাসূল সগীরা এবং কবিরা গুনাহ তাদের দ্বারা কখনো হয় নাই। আজ যারা আমরা গুনাহ বুঝার কারণে পৃথিবীর বুকে নবীদেরকে দোষারোপ করি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করি, নিঃসন্দেহে তারা আমরা কুফরি করি। কারণ বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় আকীদা সম্পর্কে কিছু কথা লিখেছেন। বিশ্ববরেণ্য মুফাসসির লেখেন যে পৃথিবীর বুকে কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন নবী 1,24,000 নবীর কোনো একজন নবীর মাসুমিয়াতকে বেগুনাহ ছিল, সেই মাসুমিয়াতকে যদি অস্বীকার করে সে যেন পৃথিবীতে সমস্ত নবী রাসূলের নবুয়তকে অস্বীকার করলো। অর্থাৎ আমরা যদি নবীদের নিষ্পাপ ছিল সেটাকে যদি আমরা অস্বীকার করি, তাহলে 1,00,000 অধিক যে পৃথিবীতে নবী কিংবা রাসূল এসেছেন সেই সমস্ত নবীর নবুয়তকে অস্বীকার করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে নবীরা কি ছিল বলেন তো দেখি ভাইরা? বেগুনাহ। কি ছিল? পৃথিবী থেকে যখন এসেছে তখন থেকে নিয়ে মৃত্যু অবধি গুনাহ কাবিরা তো দূরের কথা হোক, তাদের দ্বারা কোনো সগীরা গুনাহ হয়নি। সুবহানাল্লাহ। যাই হোক, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করলেন, মহান রব্বুল আলামিনের ওয়াদা মানতে পারলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন যে মহান রব্বুল আলামিনের ওয়াদা না মানার কারণে জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে বহিষ্কৃত করা হলো। জান্নাত থেকে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহিষ্কৃত করা হলো, হযরত আদম বুঝতে পেরেছে যে আবার জান্নাতে ফিরে যাওয়া একটি মাত্র রাস্তা, একটি মাত্র পথ রয়েছে, সেটা হলো ক্ষমার পথ। একটা রাত রয়েছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে। অন্য একটি রাতের মধ্যে এসেছে যে 450 বছর মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে। অপর রাতের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 বছর মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে। আমরা বলবো যে শত শত বছর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাইলেন, যখন ক্ষমা করলেন না। ইন্না আদম ওয়া ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাল আরশ, হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয়ে গেল। পরিশেষে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে হয়ে গেল, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, ও রব্বুল আলামিন, আমাকে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের উপরে মহান রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, ওরে আদম
করে জানো আমি তো এখনো মুহাম্মদকে পৃথিবীতে পাঠাই নাই। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, তোমার আরশে আজিমে তোমার নামের সাথে যখন আমি মুহাম্মদের নাম দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে মুহাম্মদ হতে পারে আপনার অত্যন্ত প্রিয়, আপনার মেহবুব। তখন মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মুহাম্মদ হলো আমার প্রিয় বান্দা, আমার প্রিয় হাবিব। যেহেতু তুমি মুহাম্মদের ওসিলায় আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছো, যাও যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করি, তাহলে দোয়া কবুল হবে কিনা ভাইরা বলেন তো দেখি? নিশ্চয়ই কবুল হবে। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন মহান রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, তখন তিনি ছিলেন আব্দুল্লাহ, শুধুমাত্র আল্লাহর বান্দা। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে, তখন মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটাকে বৃদ্ধি করে দিয়ে এনাকে নবী বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো মুত্তাকি বান্দা, মুকাররাবুন বান্দা যখন আত্মসমর্পণ করে ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন তাদের সম্মানকে আরো বৃদ্ধি করে দেয়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বাবাজিরা, উত্তর বারাকুটির যুবক বন্ধুরা, পৃথিবীতে অনেক গুনাহ করে ফেলেছেন। জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ করেছে, এখনো তো সময় আছে, আজরাইল তো আসে নাই। মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে যদি ক্ষমা চাই মৃত্যুর আগে, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস, শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফিরতানি লাগফিরতু লাক। ওরে আদম সন্তান, তোমাদের করা জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ কতটা গুনাহ করেছেন? গুনাহ তো অনেক হয়নি। যদি আকাশের মেঘমালা পর্যন্ত আমাদের গুনাহ জমে যায়, তবুও মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওলি হতে গেলে আর একটি গুণ, যেটা সব থেকে বেশি গুণ, সেটা হলো, যেটা প্রয়োজন, সেটা হলো আল মুস্তাগফিরিনা বিল আসহার। বলেন তো দেখি, কি বললাম? আল মুস্তাগফিরিনা বিল আসহার। আমার ভাইরা, বাবাজিরা, সোনার মানিকেরা, এই পৃথিবীতে একজন বুজুর্গ ব্যক্তি ওলি হতে পারে নাই শেষ রাত্রে জাগরণ না করে। পৃথিবীতে সমস্ত রাজা বাচ্চা তাদের দরওয়াজা খোলা হয়, বন্ধ হয়, কিন্তু রাজা দিরাজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজা কখনো বন্ধ হয় না। জোরে জোরে পড়ে যাবে কি মুসলমান? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওলি হতে গেলে আর একটি সব থেকে বড় যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের প্রয়োজন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমার যদি না থাকে, তাহলে আমরা কখনোই আল্লাহর ওলি, প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা হতে পারবো না। এবার মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা প্রমাণ আমরা কিভাবে দেব? উমদাতুল কারি, বিশ্ববরেণ্য মুহাদ্দিস মোল্লা আলী কারি, তিনি একটি কথা লিখেছেন, ইন্না সামারাতা মুহাব্বাতিল্লাহি ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি
পৃথিবীতে মহান রব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ দিতে হবে যে মহান রব্বুল আলামিনের সমস্ত আদেশগুলিকে মান্য করিয়া এবং মহান রব্বুল আলামিনের সমস্ত নিষেধগুলিকে পরিহার করে। ওয়া ইন্না সামারাতা মুহাব্বাতি রাসূলিহি ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরীআতিহি। এবং প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দিতে হবে মহান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতগুলিকে মান্য করিয়া এবং প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে হৃদয়ে ধারণ করে। এবার সুন্নাত, আমরা তো সুন্নতই বুঝি না, সুন্নাত কারে কয়? আমরা শুধু জানি যে খাওয়ার শেষে একটু মধুপান করা, একটু হাঁটাচলা করা, এটাই হচ্ছে সুন্নাত। কিন্তু না, বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে সুন্নাতের সংজ্ঞা দিয়েছে যে আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহকালের কল্যাণ এবং পরকালের মুক্তির জন্য ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, চলাফেরা, ওঠা বসা, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, শিক্ষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আজ থেকে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণ করে দিয়েছেন সেই নীতির নাম হলো সুন্নাতে নববী। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু কথা বললাম প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে